কেমন লাগলো? আমাদের स्पीकर ऑडियो टोनर 600 वाट। गाइस आप लोगों को इसके बारे में बताना है। बताइए। ATI Pro 1700 ওয়াট। गाइस এদের ডবল ম্যাগনেটের মধ্যে আছে। এদিকে আমাদের হ্যান্ডেলু আনবক্সিং করছে। হ্যালো গাইস, আমি বিশেষ করে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আমাদের একটা 315 প্লাস হচ্ছে T18 বেস সেলিং হচ্ছে অনেকদিন পর। তোমরা জানো এখন সবার আনসিজন চলতেছে, যারা যারা এই ব্যবসাতে জড়িত আছে তারা তারা জানে যে একটু আনসিজন চলতেছে। কারণ আমাদের এটা এমনি গ্রামগঞ্জ, তার মধ্যেও সবার মানি প্রবলেম। তো জানো এখন দেখো, কাস্টমারের কাছে পয়সা থাকলে অবশ্যই দোকানদারের কামাই হবে, বা কাস্টমারের কাছে পয়সা না থাকলে কোথা থেকে ব্যবসা হবে ভালো। এই সিস্টেমটা থেকে যাচ্ছে যে কাস্টমার কাছে এখন আপাতত পয়সা নেই, ওই জন্য হয়তো সেটআপ একটু কম উঠছে। নাহলে তোমাদেরকে আরো সেটআপ, তাও তো আমরা চেষ্টা করছি তোমাদের জন্য বেস্ট প্রোডাক্ট রিভিউ করার, নতুন কিছু দেখানোর। তো গাইস আজকে আমি তোমাদের চেষ্টা করব নতুন কিছু দেখানোর, আর তোমরা স্টে করো। কি থাকছে সেটআপে, স্পিকার কি থাকছে, অ্যাম্পলিফায়ার কি থাকছে, আর কেমন বাজবে সেটা তো অবশ্যই আমরা দেখাবো। তো গাইস বেশি ভ্যাটবো না, ভিডিওটা স্টার্ট করো। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গুড মর্নিং গাইস, আমরা চলে আসলাম দোকানে। এখন দোকানে আসার সঙ্গে সঙ্গে এদিকে ওরা 315 বের করে গ্লাস ফুল লাগাচ্ছে। তো গাইস জালিটা দেখো, জালিটা কতটা সেরা লাগতেছে দেখো। কিন্তু এই জালিতে থাকবে না, জালি থাকবে টাইগার জালি। তো গাইস আজকে আমরা 315তে আমরা লাগাচ্ছি অডিও টোনের 600 ওয়াট, যেটা এই মডেলটা। সো গিফট পাঠাইছে ওই যখন একটা টুইটারের বোর্ড আছে। আমাদের স্পিকার অডিও টোনের 600 ওয়াট, আরএমএস পাওয়ার মধ্যে পিক পাওয়ার তোমার হচ্ছে 1200 ওয়াট, প্রোগ্রামিং পাওয়ার যেটাকে বলে। আর মডেল নাম্বার AD 15X600G, ভালো 4 ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট। তো ভালো স্পিকার আমরা চালাইছি এর আগে, এতবার সেটআপ দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এখন আমাদের LNP-র জন্য ফুটা হবে। স্পিকারটাকে প্লেট দুঃখের বিষয় লাইন নাই, তার জন্য একটু এখন বাগের দুধ খাওয়া হবে। तो गाइस আজকের कार्यक्रम शुरू करते हैं बिना किसी बकचोदी। तो गाइस हर हर महादेव। তো গাইস আমাদের একটা বক্স প্রায় কমপ্লিট, আমরা আরেকটা বক্স কমপ্লিট করছি ধীরে সুস্থে আস্তে করে, মিডিয়াম হালকা। এদিকে আমাদের হ্যান্ডেলু আনবক্সিং করছে। जी बोल के बारे में बताओ। बताओ इसके बारे में बताओ, आप लोग इसके बारे में बताओ। वाले गाइस आप लोगों को इसके बारे में बताना है। बताइए। पता नहीं है। গাইস এটা হচ্ছে আমাদের 750 টুইটার 125 ওয়াট ATI Pro। গরম है বেঞ্চত, গরম है বেঞ্চত, গরম है।
গাইস তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে এখন ATI Pro 1700 ওয়াট, যেটা আমরা বেসে ব্যবহার করব। আর বেসে আমরা প্রায় এই স্পিকারটা ব্যবহার করি, আর স্পিকারটা সত্যি খুব সুন্দর বাজে। আমরা যতবার চেক করছি দারুণ বাজছে, আর বিষ্ণুদাকে যতবার সেটআপ দিছি সবগুলো স্পিকার ATI Pro 1700 ওয়াট আর বাঘের বাচ্চা সাউন্ড। এখন আনবক্সিং করা যায়। তোমরা আনবক্সিং অনেকজন মানে এর আগেও আমাদের চ্যানেলে দেখছো, যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও তোমাদের এই ইয়েতে কি কি থাকে 1700 ওয়াটের স্পিকারে বা এই কার্টুনের মধ্যে কি থাকবে একটা স্পিকার ছাড়া। তো গাইস এই যে আমাদের ATI Pro 1700 ওয়াট স্পিকার ডাবল ম্যাগনেটের মধ্যে, কিন্তু গাইস সবচেয়ে বড় ব্যাপার এটা ডাবল ম্যাগনেটের মধ্যে। আর এটার হচ্ছে RMS পাওয়ারের মধ্যে 1700 ওয়াট। তোমার এটার মডেল নাম্বার দেখো YXPGA 200II, মানে Mark II। সবচেয়ে মানে পাওয়ারফুল, মানে 4 ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে বলতে পারো বেসের জন্য। তোমার 4 ইঞ্চি ভয়েস কয়েলের এটা স্পিকার। তো এটার 4.5 ইঞ্চি হলে আরো ভালো লাগে। ধরো 5 ইঞ্চি তো খুবই কম হয় এই রেঞ্জের মধ্যে। আমি বলবো যারা ভাবছো 5 ইঞ্চি 1700 ওয়াট 5 ইঞ্চি না, তো ভাই 5 ইঞ্চি ভয়েস কয়েল 2000 ওয়াটে গেলেই হয়। আর যেগুলো 1700 ওয়াট দেয় 1800 ওয়াট মনে হয় সুইটন দিতে পারে 5 ইঞ্চি, একমাত্র ওই মনে হয় দিতে পারে। বাকি আমার যেটুকু জানা আছে আদার্স 5 ইঞ্চির মধ্যে 1700 ওয়াট মানে বিশাল ব্যাপার, 4 ইঞ্চির মধ্যে 1700 ওয়াট মানে বিশাল ব্যাপার। আর পারফরমেন্স ভালো দিয়ে দেয়, কারণ গাইস এদের ডবল ম্যাগনেটের মধ্যে আছে, দেখতে পাচ্ছ ডবল ম্যাগনেট আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সেটআপ রেডি, এখন সাউন্ড টেস্টিং এর পালা। চলো একটু সাউন্ড টেস্টিং করে নেওয়া যাক কেমন বাজছে। जाना उनको नाम बताऊंगा तो बुखार चढ़ जाएगा। Sound testing. Speaker check. Speaker check. The next day. তো গাইস বেসিক্যালি আমরা একদিন আগে সাউন্ড টেস্টিং করে রাখছিলাম, কারণ হচ্ছে দাদা বলেছিল মাল ফিটিং করে রাখো, কোনো অসুবিধা নেই। আর আমরা ফিটিং করে সাউন্ড টেস্টিং করে রাখছিলাম। আর কিছু কাস্টমার আসছিল যে বলছিল যে দাদা একটু আমাদেরকে সাউন্ড চেক করে দেখালে খুব ভালো হতো। তো আমাদের অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা সাউন্ড চেক করেছিলাম। আজকে আমরা কাস্টমার অ্যাম্পলিফায়ার দিয়ে সাউন্ড চেক করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। শোনো সাউন্ড টেস্টিংটা।
সব থেকে এর মাথা টিনে এবার বলো তারপর শুনবে কেমন বাজলো? কিরম বাজলে खतरनाक খতরনাক না এই দাদাকে বলো কিরকম লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। बागर बच्चा এটা সবথেকে সেরা। भाई साहब জানি না কে আমার সাবস্ক্রাইবার আছে, কে কিছু আছে জানি না, কিন্তু সবাই এখন আপাতত আমার কাস্টমার, কিছু ভাই, কিছু দাদা, কিছু কাস্টমার, জানি না কে কেমন আছে। এখন আপাতত সবার কাছে শুনবো সাউন্ড সিস্টেম কেমন লাগলো। আর প্রথম কথা দাদারা বলবে এটাও যে দাদার বাড়ি কোথায়। তোমাদের যদি সাউন্ড সিস্টেম যখন আসবে তোমরা দেখবা যে কেমন লাগলো। আর যারা আশপাশে থাকবে অবশ্যই ভাড়া করবা দাদার কাছে। এই দাদা আর আমাদের এই ভাই আশীর্বাদ তিনজন মিলে এরাই সবকিছু এখন আপাতত। আর এই যে আমার ভাইগুলো এগুলো ভালোবাসা, জাস্ট কি বলবো, এরা আজীবন থাকবে, এরাও আজীবন থাকবে, শুধু সেরা থাকবে আমাদের ভালোবাসাটা। তো গাইস এদের কাছে একটু জিজ্ঞেস করি। তো গাইস একটু দাদা বলো তোমার সঙ্গে আমার পরিচয়, এই যে এই ভাই মিলে করালো বা তুমি দেখছো, তো তোমার নামটা, অ্যাড্রেসটা, প্লাস একটু তোমার কোথায় বাড়ি, সাউন্ড সিস্টেম কেমন লাগলো তুমি বলো। সাউন্ড সিস্টেম তো কথা হবে না। সাউন্ড সিস্টেম কম্পাস 2 নম্বরে আমার বাড়ি কালিয়াগঞ্জ, ধনকুলা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এবার গাইস তোমার হচ্ছে যাদের এই দাদার কাছে সাউন্ড সিস্টেম দরকার অবশ্যই একবার হলো কল করো। আশা করি তোমাদেরকে জাস্ট প্রোডাক্ট দিবে। আমরা সাউন্ড টেস্টিং করছি বস, আমার কাস্টমার একটি, আমি এখানে বেশি বড় গিলি কথা বলবো না, আমাকে বলবো বারবার সবাইকে কার কেমন লাগলো জানি না, ভালো লাগলো খারাপ লাগলো আমি জানি না, কিন্তু এখানে আসো সাউন্ড শোনো। আশা করি আমি সবাইকে যেভাবে প্রোভাইড করছি তোমাদেরও করবো, কারো কাছে বেশি না কারো কাছে কম না, কিন্তু যার যেরকম প্রোডাক্ট হবে সেরকম কিন্তু সাউন্ড হবে, এটা মাথায় সবাইকে রাখতে হবে, হ্যাঁ কি না? এসবের মধ্যে এখন দাদারা বেশি নিচে এক জায়গাতে, আবার ওরা বেশি নিচে আরেক জায়গাতে, অন্য কাস্টমার বেশি নিচে আরেক জায়গাতে, সেটা কিন্তু একটু তফাৎ হবে, এটা সবাইকেই মানতে। তো আমি চাই গাইস, আমার মনে হয় আমার নিজে পার্সোনাল যদি জিজ্ঞেস করো, ভাই বাঘের বাচ্চা সেরা ছিল ভাই। এখানে সবাই যেটা বলবো, যদি মন খুশ করতে পারি তাহলে বলবো ভাই আচ্ছা পিস সাউন্ড এবার কি ভাই কেমন লাগলো? বল